প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে গ্রেপ্তার নৈহাটি থেকে। কি অভিযোগ তার বিরুদ্ধে? তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন চোর চোর স্লোগান উঠল। অভিযোগ কি তার বিরুদ্ধে? জানবো। অরুণ আছে আমার সঙ্গে সরাসরি। অরুণ, দেখো, এই সনদ দে যিনি 1.5 বছর মাত্র বিধায়ক থাকার পর আবার পুনর্নির্বাচনে তিনি হেরে যান, কিন্তু এই 1.5 বছরে তিনি যা সম্পত্তি করেছেন নৈহাটির বুকে, এতে কিন্তু মানুষ অনেকটাই ক্ষিপ্ত ছিল তার উপর। কারণ সে বিভিন্ন রকমভাবে ধমকানো চমকানো, এলাকায় তোলাবাজি মারামারি সমস্ততে তার নাম ছিল। এরপর কিন্তু ভোটের পর তিনি গা ঢাকা দিয়েছিলেন। একবার মানুষ তাকে ডিম ছুঁড়েছিল, ডিম ছোড়ার পর তিনি কতদিন গা ঢাকা দিয়েছিলেন। এরপর কিন্তু নৈহাটিতে তার বাড়ি এবং দোকানে কিন্তু পুলিশ তল্লাশি চালায়, তাকে পাওয়া যায়নি। এরপর তাকে আজকে ভোর রাতে কিন্তু তাকে দত্তপুকুর থেকে গ্রেপ্তার করে পুলিশ, তাকে আজকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কোর্টে উঠবার সময় তিনি কিন্তু চিৎকার করে বলতে থাকেন যে যিনি পার্থভৌমিক, তাকে নাম না করে পার্থভৌমিকের কথা তিনি বলেন যে উনি নাটক নিয়ে ব্যস্ত থাকুন, এ কথা তিনি কিন্তু বলেন। এই যে নৈহাটির মানুষের ক্ষোভ তার বিরুদ্ধে, সে কিন্তু উগড়ে পড়ে। আজকে যখন সকালবেলা তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে তখন কিন্তু এলাকার মানুষ সেখানে চোর চোর স্লোগানও দিতে থাকে। এই সনদকে ঘিরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তাকে পুলিশ রিমান্ডে 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে। অরুণ সঙ্গে থাকো, সেই সময় ছবি একবার দেখবো। অর্জুন সিং দাবি করছেন, রাজ্যের মন্ত্রী অর্জুন সিং দাবি করছেন যে এই সনদদের সঙ্গে টুলু মণ্ডলের যোগাযোগ ছিল। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, তার সঙ্গেও নাম জড়িয়ে যাচ্ছে সমস্ত। নাম জোড়াবার ব্যাপার নেই। পার্থ টুলুর সঙ্গে সনদের যোগাযোগ আছে। বীরভূমে অনেক কাজ করে, বীরভূমে ওর অনেক বড় শেড আছে, অনেক বড় ওখানে গাড়ি ফাড়ি রাখা, ওখানে সনদে টুলুর সাথে টুলুর সাথে 100%। অরুণ, টুলু মণ্ডল বীরভূমে বালি পাথরের ব্যবসা করে প্রচুর টাকা করেছে। তো সেই বীরভূম আর এখানে নৈহাটি, এই দূরত্বটা তো অনেক। টুলু মণ্ডলের সঙ্গে সনদদের কানেকশন কি? দেখো, এই যোগাযোগটা কিন্তু সম্পূর্ণ আমাদের শ্রমমন্ত্রী অর্জুন সিং পরিষ্কার বলেছেন যে এই টুলু মণ্ডলের সঙ্গে তার যোগাযোগ ছিল। কারণ যে টুলু মণ্ডল যে বিশাল সম্পত্তি করেছে, সনদ দেও কিন্তু একই রকম। এই মাত্র 1.5 বছরে সে বাড়ি গাড়ি থেকে শুরু করে ডাম্পার কেনা, পেট্রোল পাম্প, তার অধিক সম্পত্তি, তার ওষুধের দোকান, বিশাল ফ্ল্যাট, তাকে এই এত টাকা কোত্থেকে এলো। ফলে তার সঙ্গে যে টুলু মণ্ডলের যোগাযোগ ছিল সেই কথা কিন্তু অর্জুন সিং পরিষ্কারভাবে বলেন। সুতরাং এই ঘটনায় কিন্তু আরও একটা নতুন পালক তার সঙ্গে জুড়ল, যে টুলু মণ্ডলের সঙ্গে যোগ। এই টুলু মণ্ডলের যা কেস আমরা দেখেছি, এত কোটি কোটি টাকা, এত কিছু সম্পত্তি, তাহলে সনদদের কি সত্যিই তার সঙ্গে যোগাযোগ ছিল? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। সরাসরি শ্রমমন্ত্রী অর্জুন সিং কিন্তু এই দাবি তুলে বোঝার চেষ্টা করবো অরুণ, কারণ টুলু মণ্ডল সেখান থেকে একা ব্যবসা চালাতো, তার একটা সিন্ডিকেট ছিল, তার প্রচুর ডাম্পার, প্রচুর গাড়ি, দামি বিদেশি গাড়ি রয়েছে, তার বালির ব্যবসা, পাথরের ব্যবসা, এমনকি টোল থেকেও সে টাকা তুলতো। সেটা বীরভূম। যোগাযোগ আমি বুঝতে চাইছি ব্যবসায়িক কোনো লেনদেন, কোনো রকমভাবে কানেকশনটা কি? কেন ওখানে টুলু মণ্ডলের মতো করে ব্যবসা করছে, এখানে সনদদের মতো করে প্রচুর টাকা তুলেছে, যেরকম অভিযোগ উঠছে। দুজনের মধ্যে যোগাযোগটা কি কারণে, কিভাবে? দেখো, যোগাযোগটা এই কারণেই যেহেতু বালির ব্যবসা সে করতো, এবং শুধু বালি নয়, পাথরের ব্যবসাও করতো সনদ। ফলে এত ডাম্পার সে কী কারণে, এখান থেকে তো বালি কিনে বা নদী থেকে বালি তুলে তারা একটা ব্যবসা চলতো। নৈহাটিতে বালি মাফিয়া মনোজ ধরা পড়েছিল, তার সঙ্গে একটা যোগাযোগ ছিল বলে কিন্তু দাবি উঠছে। ফলে এত ব্যবসা, এত ডাম্পার সে কোথা থেকে? তাহলে কি সেই বীরভূম থেকে বালি পাথর এসব নিয়ে সেখানে ব্যবসা করতো? নিশ্চয়ই টুলু মণ্ডলের সঙ্গে যোগাযোগ ছিল, এমনটাই দাবি কিন্তু অর্জুন সিংয়ের।